গুড ইভিনিং। অনেক দিন বাদে এইভাবে বসে একটু ইসে করছি, লাইভ করছি। তো এইমাত্র আমার বান্ধবী এসেছিল, মানে বান্ধবী এসছে বিকেলে। ঠিক 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 হ্যাঁ। তারপরে এদিকে তো আমার বিকেলের দিকটা কলে জল আসে, সেই টাইমে তো জানো আমার পুচকু পাচকাদের খাওয়া দাওয়া থাকে। ও বলছে আরে আয় আয়, আমি সে দাঁড়াই, এই টাইমটা আমার একটু থাকে, তো বেশিক্ষণ লাগে না আমার, ঝটপট করে ওদের খাওয়া দাওয়া লাগে। হুম। তো সেগুলি করলাম, করে তারপরে জামা কাপড় ছেড়ে পরিষ্কার টরিষ্কার হয়ে আবার বসলাম, বসে অনেকক্ষণ গল্প করলাম। তা বলছে পরে আবার আসবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তা এই গেল। তো ও যাওয়ার পরে বললাম না, চুলটা আসতে, আর বন্ধু বান্ধব আসলে যা হয়, চুলটা সবাই এখানে আটকে বসেছিল, আমি মা আরও গল্প করছিলাম। তারপরে ওরও আমার বাড়ির কাছে, আমার ছোটবেলার বান্ধবী। ভিডিওতেও বোধহয় দিয়েছি, বিয়েবাড়ির ভিডিওতেও আমরা একসাথে ছবিও দিয়েছি। আসলে ওই সময় ভিডিওতেই তো সবাই সবাইকে জড়িয়ে ধরে ছবি তুলেছি। হ্যাঁ, ওখানে আমার বান্ধবীর ছবি আছে। তো আমার পাড়ার, বলেছি না যাদের সাথে আমি ছোটবেলায় খেলে ধুলে বড় হয়েছি, সব এক জায়গায় এসে গেছে। এই পড়াশোনা নিয়ে কথা হচ্ছিল একটুখানি, তারপরে আসলো। আমরা কি করতাম জানো তো ছোটবেলায়? ন্যাড়া হতাম, মানে ন্যাড়া হওয়ার পরেই মানে আমরা নিজেরাও জানতাম না, এটা আমাদের অভ্যাস ছিল। ন্যাড়া হওয়ার পরেই না, কার বাড়িতে যে ছিল কি পাতা আমরা জানি না, সে বাইটে বুটে না সবাই মাথার মধ্যে দিয়ে রাখতাম। বুঝতে পেরেছো তো? আর ন্যাড়া একবার হতাম না, মানে ধরো একবার ন্যাড়া হয়েছি, তার 3-4 দিন বা 7 দিনের মাথায় আবার ন্যাড়া হতাম। তখন কি জানি বলতো, খুর এইভাবে চালাতে হবে, ওইভাবে চালাতে হবে, অনেক কিছু জানতাম, তখন মনেও নেই, অনেক কাল আগের ঘটনা তো। সেইগুলো যে হাসাহাসি হচ্ছিল যে কত কিছু, এটা ওই করলে ওই হয়, ওটা ওই করলে ওই হয়। তখনকার দিনের, এখন ওটা সায়েন্টিফিক নিশ্চয়ই, কেননা আগেকার মানুষ তো এইসব নিয়েই ছিল, মানে গাছ জড়ি বুটি এইসব নিয়েই ছিল। তো আমার মনে হয় ঠিকই করেছি তখন, একান্ত গাছের নামটা মনে করতে পারছি না। যেমন হাত কেটে গেলে গাঁদা ফুলের পাতা দিতাম। এখন অবশ্য আমি কখনোই কাউকে বলবো না দাও, কেননা পাতার মধ্যে প্রচণ্ড পলিউশন পড়ে রয়েছে। তারপরে এখন তো কার হাত না পা কেটেছিল না কপাল কেটেছিল, কপাল মানে বাচ্চার খেলতে খেলতে পড়ে যায় না, থ্যাতলা খেয়ে, দরজার কোনায় থ্যাতলা খেয়ে গেছিল। তো সঙ্গে সঙ্গে রক্তটা বন্ধ করার জন্য হলুদ দিয়েছে, তারপর হাসপাতালে নিয়ে গেছে, তাও রক্ত কমে না, ডাক্তার খুব বকেছিল, এগুলি কে দিতে বলেছে। হ্যাঁ, এই আর কি, এখন আর ওসবে কাজ হয় না, বুঝেছো তো? এমনও তো দিন গেছে আমার ঠোঁট থ্যাতলা হয়ে মানে পড়ে কেটে গেছে, মুখের মধ্যে চিনি দিয়ে দিয়ে বন্ধ হয়েছে। হ্যাঁ, উবুর হয়ে শুয়েছে, প্রচণ্ড রক্ত বেরিয়েছে, কিন্তু চিনি দিতে হয়ে দিয়ে দিয়ে বন্ধ করে দিয়েছে, আর অন্য কিছু লাগেনি। তো সেই আর কি, মানে সেই আর কি, মানে সেই সময়ে এইভাবে হয়ে যেত। তারপর মানে থুতু দিয়ে বন্ধ হয়ে যেত কত কিছু। লঙ্কা ডলে দিত, কিন্তু তার জন্য আমি আর কখনোই সাপোর্ট করব না যে ঠিক 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 সাপোর্ট করব না যে এখন লঙ্কা দিন, এটা দিন, ওটা দিন। আমি এখন কোনো কিছুই, মানে অবিজ্ঞানের কোনো কিছুই আমি সাপোর্ট করি না। হ্যাঁ, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে যদি বলে যে ঠাকুরের কাছে যাও, আমি ঠাকুরের কাছে নেব, কিন্তু হাসপাতালেও নেব, বিজ্ঞানের কাছে নিয়ে যাবো, আর ঈশ্বরের কাছে বলবো যেন বিজ্ঞান সাকসেসফুল হয়। হ্যাঁ, বুঝতে পেরেছো? কিন্তু যে সে কোনো কিছু হয়েছে যেন তু 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 করে আসো, ওইটা লাগিয়ে আসো, আমার ঠিক মানে মনটার মধ্যে আমার খচখচ, মানে আমি ঠিক একেবারে মন দিয়ে গ্র্যান্ড করতে পারি না সেটাকে। বুঝতে পেরেছো তো? তো বিজ্ঞানের কাছে যাও, কিন্তু এবার মুশকিল হচ্ছে বিজ্ঞানের কাছে যে যাব, এবার কোন ডাক্তার যে পুরো 5 বছর 7 বছরের পড়েছে, আর কে যে হাতুড়ে ডাক্তার, এখন তো হাতুড়ে ডাক্তারই বেশি কোট প্যান্ট টাই পরে বসছে, আর ওরাই নাকি ভেতরে ভেতরে বেশি কাজ দিচ্ছে গ্রামগঞ্জের ভিতরে গিয়ে, এখন সবাই ডাক্তার হয়ে গেছে। যেমন বলে না সবাই শিল্পী, দর্শক আর নাই, সেরকম। তারপর 3 দিনে নার্স, এই হলে তো আবার মুশকিল না। কারণ যে 3 দিনে নার্স বানাচ্ছে সে নিজে তো যাচ্ছে সুপার স্পেশালিটিতে, তারপরে গ্রিন করিডোরে কত কিছু জানে, সে তো কোনো হাতুড়ির কাছে যাচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপারটা, বুঝেছো? তার জন্য চেনাশোনার কাছেই যাই। তো আমি সবসময় রেকমেন্ড করব যে তোমরা যে কোনো কিছু বিজ্ঞানটাকে মানে বেস হিসাবে রেখে তারপরে কিন্তু আদার্স যাই করো, আর আগে বিজ্ঞানের কাছে চলে যেও, সে তোমাকে প্রিকশনটা দেবে একদম, তারপরে তুমি
আবশ্যিক আদার্স যেটাকে বলা হয় আনুষঙ্গিকগুলি করো, কিন্তু আগে বিজ্ঞানের কাছে চলে যাও। এবার কনফার্ম হয়ে যাও, সবারই নিশ্চয়ই চেনা পরিচিত, নিজের না হোক, মুখ চেনা হোক বা অন্যের থেকে বলা হোক, সেরকম ডাক্তার বুদ্ধি আছে। ডাক্তার বুদ্ধি মাস্টার, এদেরকে যদি তুমি ঠিকঠাক না করো, তোমার কিন্তু জীবন একদম লস। খারাপ ওই মাস্টার কাছে চল চৌধুরী পিকনিকে নিয়ে যায় প্রত্যেক বছর নাচাতে নাচাতে, ওইটা নয়। তোমার ভিত তৈরি করবে কে, সেই টিউটরের কাছে তুমি যাও, ঠিক আছে? এই আর কি। তারপরে যাই হোক, সেই আমাদের বাড়ির সামনে স্কুল তো, ইংরেজি স্কুল, জানোই সরকারি ইংরেজি স্কুলটা দেখিয়েছি না যে বিয়ে বাড়ি যেতে গিয়ে, ওটা নিয়ে কথা হচ্ছিল যে দেখো নাকের ডগা একটা একটা আছে, আর একটা তো ক্যান্টনমেন্টে আছে জানি, আর গোবরডাঙ্গায় আছে, বনগাই হয়েছে কিনা আমি জানি না। বারাসাতের আগে তো ওগুলি তো বোধহয় প্রাইভেট না, ওই আর কি। তো যাই হোক, এই আমার গলাটা একটু কমেছে, কাশিটা একটু কমেছে, মানে অনেকটাই ধরে গেছে, কিন্তু কান গলা ব্যথাটা যাচ্ছে না। মানে আবার কেমন ব্যথা, মানে ঢোক গেলা ব্যথা না, মানে ঢোক গিলে যে ব্যথা করে সেই ব্যথাটা না, ওই যে একটা জ্বলুনি ব্যথা থাকে না সেরকম। আর কান সারাক্ষণ পট পট খুঁজছে, মানে এটা ঠান্ডাতে। আর হচ্ছে সন্ধ্যা হলে একটু মাথাটা যন্ত্রণা করে, মানে মাঝে মাঝে মাথাটা যন্ত্রণা করে। এটা আমার বাড়িতেও হ্যাবিট ছিল, আওয়াজে হয়, তারপরে এখন সিজন চেঞ্জ সেটার থেকে হয়, এই আর কি। এমনি অনেকটা রিকভার করে এসেছি। তার মধ্যে আমার একটা সমস্যা হয়েছে, আমার ফ্যানটা চলছে না তো, যখনই চালাই স্ট্যান্ড ফ্যানটা, ঠান্ডাটা পড়ে যায় একদম, ডাইরেক্ট ঠান্ডাটা আসে যখন। আর এই গরমকাল আসলে ভিডিও করতে গেলে তো ফ্যান বন্ধ করতে হবে, তো আমি মানে জান আমার তো আর ইসে নেই, কি বলে তোমার, এসি নেই, এই আর কি হয়ে গেছে সমস্যা, বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের কাদের কাদের ইন্টারনেট ঠিক 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 আছে, যা বলছি সেটাতেই আজকে টিকটিকি ঠিক 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 করছে কেন? তোমাদের কি ইন্টারনেট গন্ডগোল করছে? আমার তো প্রচণ্ড গন্ডগোল করছে কয়েকদিন ধরে। মাঝে মাঝে তো পুরো, এমনিতেই আমার মোবাইলটা খারাপ, মাঝে মাঝে তো পুরো স্টপই হয়ে যাচ্ছে। আর ধরো মেসেঞ্জার বের করতে যাবো, মানুষ কি করে ফেসবুক থেকে পট করে মেসেঞ্জারে চলে যেতে পারে না? ওই যে উপরে একটা কি চিহ্ন আছে, সেটাতে ক্লিক করলে ওটা মেসেঞ্জারে চলে যাচ্ছে, মানে তোমাকে কি মেসেজ করছে না। আমার না ক্লিক করলেও আসছে না ওটা, আমাকে ফেসবুক বন্ধ করতে হচ্ছে, অফ করতে হচ্ছে, দেন আমার যে মেসেঞ্জার যে অ্যাপসটা রয়েছে সেই মেসেঞ্জার অ্যাপস থেকে মেসেঞ্জার খুলতে হচ্ছে, বুঝতে পেরেছো ফ্যাক্টটা? মানে তোমার মোবাইল স্ক্রিনে যে ফেসবুক অ্যাপ, মেসেঞ্জার, এগুলোর যে ছবিগুলো রয়েছে, তুমি তো ফেসবুকটা সেটার মধ্যে ক্লিক করে তো ফেসবুকটা আসে, তারপরে ওইসব করে ফেসবুকটা অন করো, আমাকে ওইভাবে মেসেঞ্জার অন করতে হচ্ছে, আমি ডাইরেক্ট ফেসবুক থেকে মেসেঞ্জারে যেতে পারছি না, বুঝতে পারছি? এই একটা। দ্বিতীয়ত হচ্ছে মেসেঞ্জারে সেদিনকে তাও ওইভাবেই গেছিলাম, কথাও বলছি মধ্যেখানে একেবারে, মানে কি বলবো, ঘরের জানলা দরজা সব খোলা, বাট মানে সব মানে ওপেন, সেখানে আমার মোবাইলে এক ফোঁটা টাওয়ার নেই। সেই যে বন্ধ হলো, আমি মানে মাঝ রাস্তায় কথা বলা বন্ধ হয়ে গেলো বন্ধুদের সাথে। কি অবস্থা, না আমি একটু হোয়াটসঅ্যাপে কথা বলতে পারি না, আমার আমার মনে হয় কি জানো তো, আমি মোবাইলের দোষ নিশ্চয়ই আছে, আমার মোবাইলটা মানে এমনিও ভালো না, আর দ্বিতীয়ত এই মোবাইলটা নাকি খুব হ্যাং করে। আর একটা জিনিস আমার যেটা মনে হয়, আমার হাতে এইসব ইলেকট্রনিক্স গেজেট কম চলে, মানে ওগুলির আশ্রয় আমার নেই। ঈশ্বরের কৃপায় আমার এই ধরনের কাজও নয়, ইলেকট্রনিক্স গেজেট রিলেটেড কাজও নয়, যাদের কম্পিউটার রিলেটেড কাজ, ফেসবুক রিলেটেড কাজ, গ্রাফিক্সের কাজ, অ্যানিমেশনের কাজ, তাদের তো প্রচণ্ডভাবে লাগবে। সেখানে যদি তার হাতে এটা না চলে, মানে ভালো থাকে না, বা ভালো জিনিসটাও ঠিক কাজ দেয় না, হয়তো খারাপ হয়নি কিন্তু কাজ দিচ্ছে না, হ্যাঁ, তাহলে সেটা সমস্যা। আমার মনে হয় আমার হাতে খুব একটা ভালো নষ্ট হয় না, হয়তো নেটওয়ার্কের গন্ডগোল হয়ে থাকে, তখনই দেখা যায় আমার মোবাইলটারই টাওয়ার আসছে না, মানে সে হয়, অনেকের হাতে অনেক কিছু চলে না, আমার হাতে আমার মনে হয় এই মেকানিক্যাল, মানে এই এই জাতীয় জিনিসগুলো আমার হাতে টিকে না। হ্যাঁ, মানে এই বকলম, এই ভায়া জিনিসগুলো টেকে না। ঠাকুর ইচ্ছা না আমার এই রিলেটেড কাজও না, আমার ডাইরেক্ট মানুষের সাথে ফেস টু ফেস কাজ, একদিকে ভালো। আর আমার নিজেরও ফোনে বেশিক্ষণ কথা বলতে ভালো লাগে না, ফোন কানে দিয়ে যে মানুষকে সুন্দর ঘন্টার পর ঘন্টা গল্প করে, প্রেম করে, এই করে, আমার একটুও ভালো লাগে না। তবুও আমার যদি দূরের মানুষ হয়, আমি ভিডিও কলে একটু কথা বলতে পারি, কানে ফোন দিয়ে কথা বললেই তো আমার মাথা যন্ত্রণা করে। আর তাকিয়ে থাকতেও বেশিক্ষণ ভালো লাগে না। ইউটিউবে আমি
কোনো একটা ভূতের গল্প টল্প ছেড়ে পাশে রেডিওর মতো রেখে দিই, শুনি। এই একদিকে ভালো, এগুলো কৃত্রিমতাগুলো না ভীষণভাবে, তবে রেডিওর মতো শুনতে পাই সেটা ভালো, কারণ চোখ দিয়ে বারবার পড়লে চোখের একটু পাওয়ারটা এসে যায়, এসেও গেছে গল্প বই টই পড়লে। তো এই দিক দিয়ে আমার মোবাইল ভালো লাগে, কিন্তু আদারওয়াইজ যে মোবাইল আছে বলেই যে ফোনে সারাক্ষণ গল্প করো আমার ঠিক ভালো লাগে না। আমার কিন্তু সামনে বসে কথা বলতে ভালো লাগে মানুষের সাথে, সামনে সামনে, যেটা বারবার বলা হয় এই ফোন আসাতে মানুষ মানুষের মধ্যে দূরত্ব ওই হয়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে, কাছের মানুষও দূরে চলে গেছে। মানুষ সেই যে বসে বসে আড্ডা, গুলি খেলা, ঘন্টার পর ঘন্টা বান্ধবীতে গল্প, সেগুলো নেই। হয়তো ঠিকই বলেছে যে শুধু ফোনে ফোনে কথা বল, আমার ঠিক ভালো লাগে না। আমার আবার একটু সামনে বসে কথা বলতেই ভালো লাগে, আসলে মানুষের মুখটা না দেখলে আমার ভালো লাগে না। তাছাড়া বড় কথা যে কথোপকথন, দুজনকেই কথা বলতে হয়, সেখানে একজন সারাক্ষণ ফোনে দূর বাবা, মাথা ভালো লাগে না। কারোর সামনে বসে সারাক্ষণ দেখবে অনেকে আছে ফোন করে, তার এই ফোন আসে ওই ফোন আসে। তুমি যখন কথা বলতে আসবে কারোর বাড়িতে, তখন তুমি বলে রাখবে আমি কিন্তু ওর বাড়িতে গেছি, এখন এত ফোন করবে না, আমি বাড়ি গিয়ে ফোন করবো, বা তোমার ফোন আসলেও বা তোমাকে আমি ফিরে ফোন করছি, আমি একজনের বাড়িতে আছি। হ্যাঁ, এটা বলা উচিত। তাহলে কি হয়, তুমি যে তোমাকে ফোন করেছে তাকেও তুমি সম্মান করলে, যার বাড়িতে এসছো তাকেও তুমি সম্মান করলে, তার ফলে তুমি দুই তরফ থেকেই সম্মান পাবে। তুমি সম্মান না করলে তোমাকে তো আর কেউ সম্মান দেবে না। না, তুমি যদি বেশি দেখাও যে আমি ভীষণ ব্যস্ত, বয়ে গেছে কারোর, মানুষের সবাই ব্যস্ত, সবারই লোক আছে, সুতরাং ওই আর কি। দেখো না, তোমাকে একটা মশা দিলাম। তো সামনাসামনি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। এখন মুশকিল হয়ে যায়, মুশকিল কিছুই না, আমার বাবা সারা জীবন করে গেল এই অশোকনগর থেকে বেহালা যাতায়াত, আর কলকাতা থেকে এইটুকুনি আমার বাড়ির দিকে আসতে পারে না। এখানে হাবড়ার মতো জায়গায় এত হই হই রই রই, মানে কি জানি না ওটাকে, হাবড়াটাকে বলা হয় নেক্সট, মানে মিনি বড় বাজার, মানে বড় বাজারের প্রক্সি দিতে পারে, সেখানে মানুষ আসতে পারে না, আমি জানি না বাবা। বললেই তো হয় যে আর কি, তুমি সেতে দাঁড়াও, হাবড়ায় দাঁড়াও, আসছি, তারপরে রেস্টুরেন্টে খাবো টাবো, ঘুরবো ফিরবো, গল্প করার জায়গা আছে, কত কিছু হয়ে যায়, এখানে আসতে পারে না এইটুকুনি। মানুষ তো বনগা থেকে চাকরিতে চলে যাচ্ছে, বসিরহাট হাসনাবাদ থেকে চলে যাচ্ছে, বাগদা থেকে চলে যাচ্ছে, মানে কোন জায়গায় বলছি দাঁড়াও, কল্যাণী সীমান্ত থেকে চলে যাচ্ছে, গেদে থেকে রোজ তোমার শিয়ালদায় জার্নি করছে, বনগাঁ থেকে মাঝেরহাট চলে যাচ্ছে চক্র রেলে। ভাবতে পারছো কত দূরত্ব? তার এইখান থেকে এইটুকুনি আসতে পারে না, যেখানে মোটর বাইকে মানে 1.5 ঘন্টা লাগে না, যেহেতু মোটর বাইকে তুমি নিজে যাচ্ছ, তোমার স্টপেজ দিতে হবে না, 1.5 ঘন্টায় চলে যাওয়া যায়। আমাদের এখান থেকে একটা দাদা মাঝে মাঝে ও চাকরিতে যায়, আমাদের অশোকনগর থেকে, দেখো কত মিউজিক বাজাচ্ছে, দাদা মাঝে মাঝে চাকরিতে যায় নিউ আলিপুর, বুঝতে পারছো, মানে শিয়ালদা ডিঙিয়ে নিউ আলিপুর কোথায়, মানে সাউথ সেকশনে যাচ্ছে, 1.5 ঘন্টায় হয়ে যায়। মোটর বাইক চালিয়ে মাঝে মাঝে যায়, যখন আর ট্রেন বাস ধরতে ইচ্ছে করে না মোটর বাইকে যায়, আবার মোটর বাইকে ফেরে। তাহলে তুমি বোঝো তো, তো একটুখানি মাঝে মাঝে আসতে পারে না, এই আর কি। এখন আমার তো, আমি ভাই পরিষ্কার বহু বছর জার্নি করেছি, আমাকে এখন ডাক্তার জার্নি করতে বারণ করে দিয়েছে, আর আমি জার্নি করে আমার ঠিক পোষায়ও না, কারণ গিয়ে একটু কথা বলে আবার ছুটে চলে আসা, ও আমার পোষায় না, গল্পে জমে যাই আমি ভীষণ। এই দ্বিতীয়ত ঘরে মা আছে, এসে আমি এমন ক্লান্ত হয়ে পড়বো, আমার ভালো লাগে না। আর এখন আমার সত্যি ইচ্ছে করে না জার্নি করতে, এত জার্নি করেছি, আর এই বনগা সেকশনের জার্নি ইচ্ছা করে না। কিন্তু কলকাতায় কিন্তু আমি প্রায় সময় বাসে বাসে ঘন্টার পর ঘন্টা ঘুরতাম, আমার কাজ হয়ে গেলে আমি ঘুরতে বেরোতাম বাসে, মানে কোন বাসটা ঘুরে ঘুরে অনেক দূর নিয়ে যায়, মানে কোনো একটা ডেস্টিনেশনে যাবার জন্য কোন বাসটা বেশি ঘুরাতে থাকে এদিক ওদিক, মানে ডাইরেক্ট যায় না, অনেকটা ঘুরিয়ে যায়, আমি সেই বাসে উঠতাম, কেননা তাহলে ওই একই টাকা দিয়ে অনেকটা ঘোরা যেত। হ্যাঁ, তো তোমরা একটু আসতে পারো, এমন কিছু তো দূর না কলকাতা থেকে এই জায়গাটা, এই আর কি। আসলে আমি নিজেও যেতে পারি না, তোমরা না আসলে আমি কি করে যাবো, তোমরা ছেলেরা যদি না আসো, মেয়েরা ওদিককার লোক, আমি কি করে যাব, তোমরা আসবে তারপরে তো আমি যাবো নাকি। আর আমি যদি যাই, আমি তো শুধু জেঠিমার বাড়ি যাবো, হ্যাঁ ওইদিকে যাবো, একটু ওদিক যাবো, ওই করে একটু কেনাকাটা করবো, হয়তো ড্রাই ফ্রুটস টুটস, তারপর আসবো। তো তোমরা যদি না আসো বারবার করে, আর প্লাস এখন আমার ওখানে থাকার জায়গা বলতে জেঠিমার বাড়ি, কিন্তু ভীষণ গরম লাগে আমার,
বুঝেছো? ওনারা না ফ্যান ট্যান অফ রাখে, ওনাদের একটু ঠান্ডার ধাঁচ আছে, ঠান্ডার ধাঁচ আমারও, কিন্তু মানে ওনারা বেশ ফ্যানটাকে একটু আস্তে করে দেয়। আমি যেমন সাই সাই করে দুটো ফ্যান চালিয়ে রাখবো সেটা হয় না, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ওনার সব কিছু মাইল্ড। হ্যাঁ, কিন্তু আমি এখন গরমে টিকতে পারি না বাবা। আমি যখন ওখানে ছিলাম তখন আমার মানে আগা পাঁচতলা ফ্যান ছিল, মানে টুয়ার ধারেও একটা ফ্যান, ঠ্যাঙের ধারেও একটা ফ্যান রাখতাম আমি। বড় বড় যে ট্রেন ট্রেন না, মানে অনেক হোটেল টোটেল রেস্টুরেন্টে থাকেন ঝাঁ 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 করে বাজতে ফ্যান চলে সেরকম, মানে আওয়াজ না, স্পিডে ওই ফ্যান দুটো থাকতো আমার, জানো তো আমি ফ্যান ছাড়া থাকতে পারি না। এই আর কি। তো যাই হোক, তোমরা এসো, আর আমার মেসেঞ্জারটা খারাপ তোমাকে আমি বলে দিলাম, তবুও এসো। আর যা কথা হোক, তোমাদের কথাও যদি বলা হয় তোমরা মেসেঞ্জারে যে ভয়েস মেসেজ দিয়ে রাখো, সেটাও দিয়ে রাখতে পারো। তাতে কি হয়, তোমাদেরও এত টাইপিং করতে হয় না। তাহলে কি হয় যে আমারও যেমন টাইপিং, মানে আমার নিজের কষ্ট হয় বলে আমার মনে হয় তোমাদেরও কষ্ট হয়। হ্যাঁ, আমার কষ্ট হয় সেটাকে আমি বলবো যে আমি ভয়েস মেসেজ দেবো, তোমরা লিখিত মেসেজ দেবে, তা হয় না। না, আমারও কষ্ট হয় মানে তোমাদেরও কষ্ট হয়, আমার যেটা মনে হয়। হুম, যে সেখানে ফোন এরকমভাবে কথাটা বলে নিচ্ছ, হয়ে গেল। এই আর কি ব্যাপারটা, বুঝতে পেরেছো তো? তোমরা ভয়েস মেসেজ দিয়ে দেবে, তাহলে কি হয়, অত ফোন ঘাটতে হয় না। ফোনটা নিলে ভয়েস মেসেজ দিলে, কথা বলতে বলতে চা খেতে খেতে ভয়েস মেসেজ দিলে, তাহলে কি ওই বসে বসে কুট 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 করে কত কাজ করা যায় বলো দেখিনি? এই আর কি। আমার ফ্রেন্ড এসে গেছে, আমার ইন্টারন্যাশনাল ফ্রেন্ড এসে গেছে। হ্যাপি রামাদান। তুমি আমার জন্য কি কিনবে বলো, কি কিনবে? কষ্ট নাই। কিসের বাবা তোমার কষ্ট নাই? তোমার তো সবচেয়ে বেশি কষ্ট। আমি চাই না তোমার কষ্ট, তাহলে বাদ, যদি তোমার কষ্ট না হয় তাহলে তুমি সেটা বুঝতে পারছো না যে তোমার কষ্ট। হ্যাপি রামাদান। আমার জন্য কিন্তু শপিং করবে, কালাম, আমার জন্য শপিং করবা। একটা সুন্দর কচি কলা পাতা রঙের শাড়ি কিনবা, কচি কলা পাতা আর রানী, মানে গোলাপি আর কচি কলা পাতা, সেটাই বলছি, শাড়ি গোলাপি আর কচি কলা পাতা কন্ট্রাস্ট, মানে ম্যাচিং দিয়ে শাড়ি কি করবা। হ্যাঁ, গোলাপি আর কচি কলা পাতা। ঢাকাই জামদানি না, আমি জামদানি পরি না। অন্য সিল্কের শাড়ি কিনবা তাও ভালো, সিল্কে সিনথেটিক কিনবা তাও ভালো। ঢাকাই জামদানি আমি পরতে পারি না। তোমার কেমন চলছে রমজান? যেমনই হোক, মনে দারুণ লাগছে, থ্যাংক ইউ। তুমি আমাকে দারুণ দেখো, আমি তোমাকে দারুণ দেখি সবসময়। তুমিও আমাকে সুন্দর দেখো, আমিও তোমাকে সুন্দর দেখি, কারণ আমাদের দুজনেরই কমন পছন্দ এক, সে হচ্ছে পশু পাখি আর প্রকৃতি। যাক, তোমাদের দেশে তোমাদের প্রিয় মানে মানুষটি ইসে হয়েছেন, ভালো। এবার একটুখানি শান্তি দেশে, যুদ্ধ বিগ্রহগুলি কমে গেলে ভালো হতো। আমি না রোজ এখন কি প্রেয়ার করি জানো তো, যে যুদ্ধং দেহি, মানে এই যুদ্ধ যুদ্ধ ঠিক আছে, হ্যাঁ, যুদ্ধ যুদ্ধ করে এই ধরনের মানসিকতার লোকগুলোর মগজের ভিতরে এই যে যুদ্ধের কোষটা রয়েছে, মগজের ভিতরে যে, মানে যে কোষটা, মানে মাথার ভিতরে খুলির ভিতরে যে কোষটা ওদেরকে যুদ্ধে ওই করে, সে যে দেশই হোক, হুম, যুদ্ধ করব, মারবো, এই করব, সেই করব, মানে এই হিংস্র এই কোষটাকে করে ড্যামেজ করে দিক, ড্যামেজ করে দিক। সবাই গান বাজনা হালকা, তার উগ্রতা না, উগ্র গান বাজনা, ঢ্যাক ঢ্যাক করে নাচ গান, লাড়া লাপ্পা, মানে বেলের লাপানা, ওই সব নাচ গান না, বেশ সুন্দর, মানে ওই নাইটিঙ্গেলের মতো সুন্দর করে পাখির সুরের মতো গান হোক। ওই উগ্র গান, ওই সব না, যেগুলি শরীর নাচিয়ে ঘেঁচামেচি করে মানুষের হার্ট অ্যাটাক করে দেয়, যে গান গায় সেও হার্ট অ্যাটাক হয়ে যায়, সেসব না, উগ্রতা না। আমি একটু শান্তি, শান্ত স্নিগ্ধ এই গান বাজনা, একতারা বাজবে, আরে বিলেতিও অনেক মিউজিক আছে, ভায়োলিন আছে, কি সুন্দর বাজনা আছে। হ্যাঁ, ওই যে বেদুইনদের আওয়াজ কি সুন্দর হয়, তো ওগুলি হোক না। আরে ইংরেজদেরও আছে, খুব সুন্দর সুন্দর হালকা পলকা গান আছে ওদেরও, জানো তো? সবসময় যে ঝিমঝাম ঝিমঝাম গান তা কিন্তু না। ইয়া, আমি আমার রাজত্বে বাস করি, আমি আমার রাজত্বে বাস করি।
তুমিও তোমার রাজত্বে, আমিও আমার রাজত্বে। আর আমি সারাক্ষণ ঠাকুরকে ডাকছি, ঠাকুর এই যুদ্ধং দেহি মানসিকতার লোকগুলোর না দেখে আমি বলি খুব খোশপাঁচরা হোক, ওরে সারাক্ষণ গা চুলকাক যাতে যুদ্ধের কথা মাথায় না আসে, আর যত রাগ নিজের খোশপাঁচরা গা চুলকানির ওপর দিয়ে ওই হয়ে যাক। হ্যাঁ, আমি ভাবছি কারণ ওখানে দেখো কত ছোট বাচ্চা আছে, পশু পাখি আছে, ওদের কেমন লাগছে বলো তো, আগা বোঝে না মাথা বোঝে না, এ কি ভাই যুদ্ধ 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 যুদ্ধ। কোথায় আরো ভাব ভালোবাসা হবে, লোক সংখ্যা বেড়ে গেলে এরকমই হয় গো। বললাম না, মানুষের সংখ্যা সবচেয়ে কম ভালো, লোকে বলে না আমার জনসংখ্যা বাড়িতে পরিবারে প্রচুর জনসংখ্যা, দেখবে পরিবারটাকে কয়েক টুকরো করে দেবে, অল্প সবকিছু ভালো। আমার প্রচুর চুল, দেখবে ডাক্তার এক সময় বলে তুমি চুলটা কেটে ফেলো, কারণ তোমার ওই চুলের জন্যই মাথা যন্ত্রণা হচ্ছে, তুমি চুল ধরে রাখতে পারছো না, চুল ভিজে থাকছে বলে তোমার মাথা ব্যথা করছে। কোনো কিছুই অধিক ভালো না। হ্যাঁ, অধিক জনসংখ্যা, আমার ধর্মে অধিক জনসংখ্যা, অধিকের দরকার নেই। লোক সংখ্যা অধিকের দরকার নেই, লোক সংখ্যা তো অধিকের দরকারই নেই, লোকের মতো লোক থাকো না। যাইনি, যাব, হয়তো একটা ফোন আসলে বেরোবো, আমার বান্ধবীর ফোন আসলে বেরোবো। বান্ধবী ছিল এতক্ষণ, তারপরে ও চলে গেল, সন্ধ্যাবাতি দেবে। হ্যাঁ, অনেকক্ষণ ছিল। তো আমি মাও গল্প করছিলাম, তা বলে না রে না যাই, ছোটোর থেকে আমরা একসাথে। এই আমি বিয়ে বাড়ির ছবিগুলো দিচ্ছি, বিয়ে বাড়ির ভিডিওগুলি দিচ্ছে, দেখো। এমনিতে তো লাইভ করে এনেছি, কেননা জানোই আমার হাতে মোবাইল টোবাইল বারে যা আজকে আমি স্বীকারই করলাম, আমার যতদূর মনে হয়েছে যে আমার ইলেকট্রনিক্স গেজেট আমার হাতে টেকে না, মানে থাকে না ভালো। তো তবু আমি যেহেতু কম দামে কিনি, আর পেটি গেলে গেলে এবার লোকে বলবে কই টেকে না, তুমি তো একটা দিকে 6 বছর টেনে দাও, টেকে না করে আমার তো মানে যে হারে ডিস্টার্ব করে, তা একটা ছুঁড়েই আমি ফেলে দিতাম, কিন্তু তুমি চালিয়ে যাও, যেহেতু পয়সাটা খরচ করে ওর নাড়ি বুড়ি আমি টেনে তুলে নিই, নাড়ি বুড়ি দিয়ে ওর আমি পুষিয়ে নিই ওই আর কি। তো ভিডিও দিয়েছি দেখো, পরে আমি ওই লাইভগুলোকে ভিডিও করে করে আবার পোস্ট করব। হ্যাঁ, দেখো, নাম দিয়েছি বোধহয় সামাজিকতার কিছু 2026। হ্যাঁ, দেখো আমি ভিডিও দিয়ে রেখেছি, দেবো আরও কয়েকটা, দেবো কয়েকটা পোস্ট হয়েও গেছে, আরও কয়েকটা দেবো। তো আমি চাই পৃথিবীতে লোক সংখ্যা কমে যাক এবার, প্রচণ্ড লোক সংখ্যা কমে যাক, আর পাহাড় সমুদ্র এরা মানে যেমন পৃথিবীতে বলে 3 ভাগ জল 1 ভাগ স্থল, এরকম লোক সংখ্যা মানে যা আছে তার 3 ভাগের 1 ভাগ হয়ে যাক। আর সব ভালো মানুষগুলো থাকুক, অন্তত অহিংস মানুষগুলো থাকুক, বোকা থাকুক, হাদা থাকুক, লেদা থাকুক, কম কাজ পারে থাকুক, অনেক চেষ্টার পরে একটা কাজ হয় সেরকম থাকুক, অনেকক্ষণ পড়ার পরে যার পড়া মনে থাকে সেরকম মানুষ থাকুক, অতি চালাক দরকার নেই আর, অনেক হয়েছে ক্ষমা থাকো বাবা, আর না, পরিষ্কার কথা। তো এরকম থাকুক, আর পশু পাখি আবার ইকোসিস্টেমটা ফিরে আসুক, সুন্দরী গাছগুলি ফিরে আসুক, ওই যে নালে মাটি ধরে রাখবে না, পাহাড়ি গাছগুলি ফিরে আসুক যেগুলি অবলুপ্ত হয়ে গেছে, সেই সব জিনিসই ভালো, অত গবেষণার দরকার নেই। তোমাকে কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে। তারপরে হ্যাঁ, হ্যাঁ একটু পরে। তারপরে হচ্ছে আর ওই যে স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার ফাটিয়ে ফাটিয়ে ও ওখানে গেছে একবার চাঁদে, আমি আর একবার যাবো মঙ্গলে, ও যাবে বৃহস্পতিতে, ওইসব আমার শরীর কন্ট্রোল রাখতে পারো না? না, শরীর কন্ট্রোল রাখতে পারি না, আমি 3 জনের বানিয়ে রাখতে পারি। তারপরে কি জানি ওই বায়ুস্তর ভেদ করে 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 যাচ্ছ, আর যত আলট্রাভায়োলেট রে নিয়ে আসলো, এই টাকাগুলি ক্যান্সার গবেষণা। তারপরে আমার মা মা বললো, মা ক্যান্সার গবেষণায়, থ্যালাসেমিয়া গবেষণায়, তারপরে এই যে কি রোগগুলো জানি বলে, মানে লক্ষের মধ্যে একজনের হয়, জেনেটিক রোগ। হ্যাঁ, হয়তো কারো 14 পুরুষ আগের ছিল, ওর এসে গেছে, এই জেনেটিক রোগগুলি সব নিয়ে গবেষণা করো, গবেষণা করে তোমরা রোগের ওষুধ বের করো, এইসবে পয়সা খরচ করো। আর চাঁদ তারায় কি হবে, ও প্রকৃতি বুঝে নেবে, তোমাকে ফাটিয়ে 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 গিয়ে ওই ভূস্তর ভেদ করে ভিতরে কি আছে, শূন্য, অণু, পরমাণু, শূন্য কোথার থেকে আসলো, ঈশ্বর কণা, অত দেখতে হবে না, ঈশ্বরের ব্যাপার ঈশ্বর বুঝবে।
ঈশ্বর প্রাণ তৈরি করলো, এখন একটা প্রাণ চলে গেলে সে প্রাণটা ওই করতে পারছে না, এসে গেছে। আরে ভাই লেনিন মারা গেছেন, তা লেনিনের প্রাণটা ঢোকাও তাহলে। হ্যাঁ, তো সব বলে সবই কোষ বিভাজন সব করতে পারছো তোমরা, প্রাণটা আনো তাহলে, একটা লেনিন তৈরি করো, একটা কার্ল মার্কস তৈরি করো দেখি। সেসব তো কিছু পাচ্ছ না। হ্যাঁ অবশ্যই দেবো। আমার ইন্টারন্যাশনাল ফ্রেন্ড, আমার ইন্টারন্যাশনাল ফ্রেন্ড, 10টা নয় 5টা নয়, হ্যাঁ ফ্রেন্ডের মতো ফ্রেন্ড একজন। তাকে তো আমি 1000টা ফ্রেন্ড রেখেছি, রেখেছি ফ্রেন্ড, ফ্রেন্ডের মতো, ইন্টারন্যাশনাল ফ্রেন্ড, আন্তর্জাতিক স্তরের ফ্রেন্ড আমার। তাও আবার দেখো আমাদের মধ্যে পশু পাখি জনিত মিল, আমরা প্রকৃতি ভালোবাসি, আমরা গাছপালা ভালোবাসি, ফুল ভালোবাসি, বিল্লির দৌরাত্ম্য ভালোবাসি, এও বিল্লি পুষি, আমিও বিল্লি পুষি, ক্যাট পার্সন আমরা সবাই। সেইটা আমি খুব ইদানিং আমি মানে বিশ্বাস করো, আমি ঠাকুরকে বলছি যে ওখানে ধরো একটা পাখির গায়ে বোম লেগেছে, পাখিটা মারা গেছে, ওর বাচ্চাগুলি হয়তো ডিম ফুটে বেরিয়েছে, ও তো আস্তে আস্তে শুকাতে শুকাতে মরে যাবে, ক্ষুধার কষ্ট কি কেউ বলতে পারে? হ্যাঁ, সব খিদা কি মানুষেরই? ঠ্যাং ভাঙা যত ছবি দেয় হচ্ছে মানুষের, মানুষের কি অবস্থা, কেটে গেছে, ছড়ে গেছে, ল্যাংড়া হয়ে গেছে, হাত নেই পায়ে নেই, কষ্ট হচ্ছে। আর পশু পাখি যে দিনের পর দিন খেতে পাচ্ছে না, ওখানে ওর ওর কোন দোষটা ছিল ওর? হুম, দেখেছো পশু পাখিকে যেভাবে মানুষ বিভিন্ন যুক্তিতে অযুক্তিতে, কারণে অকারণে অজুহাত দিয়ে বা তর্ক বিতর্কে যেভাবে যেভাবে মেরেছে দেখেছো? পশু পাখির নিঃশ্বাস, আর্তনাদ, চোখের জল, দীর্ঘশ্বাস কিভাবে কাজে লেগে গেল। ভগবান এখন মানুষকে মানুষকে মারছে, স্বজাতি স্বজাতিতে মারছে, স্বধর্ম একই ধর্মের লোক, এই দেশেও একই ধর্মের লোক, এই দেশেও একই ধর্মের লোক, হ্যাঁ, কিন্তু দুই দেশে যুদ্ধ, স্বজাতি স্বজাতিকে, জাত ভাইকে মারছে। ভাবতে পারছো মানে ভগবান কিভাবে ইসে নিচ্ছে, প্রতিশোধ নিচ্ছে। বলে না, আজ তুমি যেটা করছো, কথাতেই তো আছে, বাংলার একটা প্রবাদ আছে না, যে তুমি কচু গাছ কাটতে কাটতে মানুষ কাটা শিখবে, এককালে তুমি পশু কেটেছো যেভাবে যেভাবে নির্দ্বিধায়, মারবো না, আমার অর্থনীতির প্রয়োজন, বা ও আমাকে গুতাতে এসেছে, তার জন্য ও আমাকে কামড়াতে এসেছে, একবার কামড় দিলে আমার ঘরের মাছটা চুরি করেছে, আমার গাছের ফলটা খেয়ে নিচ্ছে, যার জন্য একেবারে দেখা যাচ্ছে প্রচুর বিষ ছড়িয়ে দিয়েছে, প্রচুর কারেন্টের তার দিয়ে দিয়েছে, কেমনভাবে মেরেছে। আমার অর্থনীতি এখনো দেখো, যারা ব্যবসায়ী, কি জানি ব্যবসায়ী বলে, অস্ত্র ব্যবসায়ী, তাদের কাছেও অর্থনীতি ওরকম, দু একটা মিসাইল এদিক ওদিক পড়ে গিয়ে মানে লক্ষ্যভ্রষ্ট হয়ে মরতেই পারে মানুষ। দেখেছো তো এরকম, মনে না, পশু পাখির শ্বাস কোনোদিন ফুরাবে না। এরা হচ্ছে মানে শিশু পশু, আর যে মাথার যাদের জড়বুদ্ধি সম্পন্ন যাদের, হ্যাঁ, এদের ব্যথা এরা তো বোঝে না, ফ্যাল ফ্যাল করে বিশ্বাস করে, মনুষ্যত্বকে বিশ্বাস করে, মানুষের ওপর সম্পূর্ণ তাদের মুখাপেক্ষী, তাদের উপর নির্ভর করে তারা বাঁচে, সেই মানুষ বিশ্বাসের সুযোগ নিয়ে এইসব করে বেড়াচ্ছে। ভগবান ছাড়বে? ঈশ্বর ছাড়ে না, সে তুমি যে নামেই ডাকো না কেন, যতবারই তুমি তীর্থ তালাশ করো না কেন, যত কোটি টাকা তুমি স্যাংশন করো না কেন পুজো পার্বণে, যত তুমি ছড়াও না কেন এইখানে ওখানে, প্রতি বছর বছর যত সাবসিডি দাও না কেন, তীর্থ তালাশ বলো বা উৎসব অনুষ্ঠানে বলো, কোনো লাভ নেই। কর্মফল, কর্মফলেই ভগবান শেষ করে দিচ্ছে। কোনো একমাত্র নিষ্পাপ শিশুর মতো মন, পশুর মতো মন ওইভাবে না হতে পারলে মানুষের রেয়াত কোনোদিন হবে না, রেয়াত কোনোদিন হবে না। গৌতম বুদ্ধ নিজের বাড়ি ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে একেবারে ধ্যানস্থ হয়ে গেছে, তার শরীরের মধ্যে উইপোকা এসে গেছে, তার শরীরে মাথার মধ্যে পর্যন্ত শামুক বাসা করেছে, তিনি শুধু বোধিলাভ মানে ঈশ্বরের কি ব্যাপার, ঈশ্বর ঈশ্বর ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দিল। উনি তো রাজ পরিবারের ওই ছিল শ্রী চৈতন্য, সংসার ধর্ম বউ মা, তাকে ঈশ্বর টেনে নিচ্ছে যে আমি চতুর্দিকে ভালোবাসা করে দেবো, যে সবাই সবাইকে ভালোবাসো, মানে এত কাটাকাটি হানাহানি লেগেছে। যীশু খ্রিস্টের কথা ভাবো, নিজের শরীরটাকে কিভাবে তাকে মেরেছে একদল মানুষ, তখনও কত নিষ্ঠুরতা ছিল, হ্যাঁ, কপালে হাতে পায়ে তাকে ক্রুশের মধ্যে করে মানে মেরেই ফেলতে হলো।
আর তখনও মানুষ, লোকে বলে আগের মানুষ নাকি ভালো ছিল, আমি তো দেখি আগের মানুষ আরো নির্মম। তখন তো এত মিসাইল, অ্যাটম বোম ছিল না। তো তার যেটুকুনি ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে সে সর্বোচ্চ নৃশংসতা করেছে। তুমি হাসান হোসেনের কথা ভাবো, ইচ্ছা করলে জলটার মধ্যে মানে মাথা খাটিয়ে বেরিয়েছে কি করে। আরে এমনিতেই মরুভূমি এলাকা, জল পাওয়া যায় না, বরঞ্চ এই ব্রেনটা, যেই ব্রেনটা মাথা কাটিয়ে বের করলো যে জলের মধ্যে বিষ দিয়ে দেবো, ও জল খাওয়া বন্ধ করে দেবো। জানে জলের আর এক নাম জীবন, জল না খেলে মানুষ বাঁচে না, পশু পাখি বাঁচে না। পশু পাখির কথা বাদই দিলাম আমি, মানুষ শিশু বাচ্চার কথা পর্যন্ত ভাবে না, তার কাছে আমরা নিরাপদ। জলের মধ্যে দিয়ে দিয়েছে, মানে কি মাথাটা খাটিয়ে বের করে, সেই মাথাটা খাটিয়ে তুমি ওই মরুভূমির মধ্যে একটা ছোট্ট মরুদ্যান তৈরি করো, ভালো কিছু তৈরি করো, তোমার যেটুকুনি মগজের ধার আছে সেটা দিয়ে ভালো কিছু করো, উপকারী করো, নিরপেক্ষ উপকারী কাজ। সেটা করেনি, কিন্তু দেখো ক্ষতিকর জিনিসটা কি সুন্দর মাথা খাটিয়ে প্ল্যানিং করে বের করেছে। এদের নিস্তার আছে কোনোদিন নেই। আমরা তো মরবই, সেও কি বেঁচে থাকবে নাকি? সে, তাকে আরো কষ্ট পেয়ে মরতে হবে, আরো কষ্ট, কারণ সে তো ক্ষমতা ছিল, আমাদের তো ক্ষমতা নেই, আমরা মরতেই পারি। যার ক্ষমতা আছে, যে শয়তানের, সেই শয়তান যখন মরে তার কেমন লাগে? সে তো অন্যকে মেরেছে, সে তো মৃত্যুর ইয়েটা বেশি জানে, তার জন্যই তো সে নিজেকে রক্ষা করার জন্য টাকা বলো, অস্ত্র বলো, সবকিছু রেডি রাখে। আচ্ছা, কলে মানে কি করে গো? কলেটা কি করে? আচ্ছা, ট্যাগ মারবো না কি আমি? কলে এটা কি? আচ্ছা দেখি তো এটা। দিয়েছি বোধহয়, দেখো তো এটা। দিয়েছি। বুঝতে পারি না আমি, মোবাইলের এত কিছু বুঝি না। এটা নাকি এটা? এটা কি? হ্যাঁ, তোমাকে দেখা যায় না তো। দেখা যাচ্ছে? দেখা যায় না, অন্ধকার। জয় গুরু, দাঁড়া। কি রে ভাই, দেখা যায় না, তোমার ক্যামেরা অফ নাকি? না? এই যে উপর থেকে দেখা যায় তো, দাঁড়া। আমাকে দেখা যায়। দেখা যায়? আমি জানি না তোমায় দেখা যায় কিনা। কই গেল? জয়।